বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা একটা ডিমের রেসিপি, অসাধারণ টেস্টি এবং খুব সহজ। যাই হোক, সেজন্য এখানে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি, এক চামচ হবে আর কি। আর এখানে একটা ডিম একটু লবণ দিয়ে আর একটু ধনিয়া পাতা দিয়ে এটা আমি ফেটে নিয়েছি ভালো করে। ডিমটাকে আমি একটু ভেঙে নিব, মানে আধা ভাঙ্গা যাকে বলে। এই যে, কিন্তু ডিমটাকে আমি নরম অবস্থায় নামিয়ে ফেলবো, এটা শক্ত করা যাবে না। শক্ত করলে এটা খেতে ভালো লাগবে না। যাই হোক, এটা হয়ে গেছে, এটা আমি এখন নামিয়ে নেব। এখানে 2 চামচ মতন তেল দিয়ে দিলাম, আর এখানে 2টা পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা অল্প ভেজে নিব। পেঁয়াজটা এমন করে ভাজবো একটু কালারটা চেঞ্জ হবে, বেশি ভাজা যাবে না। আর এখানে আমি আদা রসুন পেস্ট 1 চামচ নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আদা রসুনের পেস্ট একটু ভেজে নিয়েছি। আর এখানে হলুদ দিয়ে দিলাম আধা চামচ থেকেও কম। ধনিয়ার গুঁড়োটা 1 চামচ, মরিচের গুঁড়াটাও 1 চামচ, জিরার গুঁড়াটাও 1 চামচ। একটু পানি দিয়ে দিলাম যাতে পুড়ে না যায়। একই ডিম আমরা বিভিন্ন রকম করে রান্না করতে পারি, মানে স্বাদটাও ভিন্ন রকম আসে। এখানে স্বাদ মতন লবণটা দিয়ে দিব। মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখানে একটা টমেটো দিয়ে দিচ্ছি, এটা বেশি বড় না, ছোটো সাইজে একটা টমেটো দিলাম। আর এখানে ছোটো সাইজে 2টা আলু নিয়েছি, এটা সিদ্ধ আলুটাকে আমি এইভাবে কেটে নিয়েছি। এটা হয়তো কেটে নিতে পারেন, না হয় হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দিতে পারেন। এটা কিন্তু সিদ্ধ আলু। আলু আর টমেটোটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আলুটা তো এমনি সিদ্ধ করা ছিল। যাই হোক, টমেটোটা দেখেন গলে গেছে একদম। পেস্ট করে নেওয়া যায়, আমি আবার ছোটো ছোটো করে কেটে এইভাবে করে নিলাম। যাই হোক, কষানোটা শেষ, আমি এখন পানি দিয়ে দিব। অনেক বেশি পানি দেওয়া লাগবে না, কারণ এটা সিদ্ধ করাই সব কিছু। যে ডিমটা ভেজে রেখেছিলাম সেটা দিলাম। এখানে 2টা ডিম আমি সিদ্ধ করে এইভাবে কেটে নিয়েছি, একটা ডিমকে 4 ভাগ করে নিয়েছি, সেটা দিয়ে দিব। তেমন এটা নাড়তেও হবে না, কুসুম যাতে গলে না যায়, কারণ কুসুম খেতে আমার মানে খুব ভালো লাগে। ধনে পাতাটা এখানে দিয়ে দিব। আর এখানে আমি 3টা কাঁচামরিচ এইভাবে কেটে নিয়েছি, একটু বড় বড় কাঁচামরিচ, এটা দিয়ে দিলাম। খুব হালকা হাতে একটু নেড়ে দিবেন। এখানে আমি আধা চামচ দিয়ে দিছি গরম মশলার গুঁড়াটা, একদিকেই পড়ে গেল। যাই হোক, আমি এটা নেড়ে দেব। এই সময় একটু লবণটা দেখে নেবেন। এই তরকারিটা কিন্তু খেতে কিন্তু অনেক ভালো লাগে, রুটি বলেন, পরোটা বলেন, ভাত বলেন, এটা সব কিছু দিয়ে খাওয়া যায় আর ঝটপট হয়ে যায়।
লবণ পারফেক্ট আছে। এখন আমি এটা ঢেকে দিব 5 মিনিটের জন্য কম আঁচে। 5 মিনিট পর আমি আসলাম, আর 5 মিনিটে তরকারিটা হয়ে গেছে। খুব সহজ এবং খুব মজাদার একটি মানে ডিমের রেসিপি। বাসায় এটা অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, সবসময় দোয়া করি। আল্লাহ হাফেজ।